নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়াত কেন হব, বায়াত হওয়ার কি দরকার, এর উপকার বা কী, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। সকলের সাথে থাকবেন, ধন্যবাদ। বায়াত মূলত আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য না হওয়ার ওয়াদা করা এবং আল্লাহর সান্নিধ্য প্রাপ্তির জন্য সঠিক পথে নিজেকে পরিচালিত করার ওয়াদাই হচ্ছে বায়াতের মূল উদ্দেশ্য। বায়াত হলো একজন জ্ঞানী মানুষের মাধ্যমে অর্থাৎ পীরের মাধ্যমে নিজেকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করা, অঙ্গীকার করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, পূর্বের মতো খারাপ কাজ আর ভবিষ্যতে জীবনে করব না মর্মে শপথ করা ইত্যাদিকে বায়াত বোঝায়। বলা হয়েছে যে ইসলাম মানে শান্তি এবং মুসলমান মানে আত্মসমর্পণকারী। সুতরাং ইসলাম অনুযায়ী আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করার জন্য নিজেকে সৎ পথে অগ্রসর করে আত্মশুদ্ধি করার নিমিত্তে একজন কামেল পীরের কাছে মুরিদ হওয়াকে বোঝায়। আমার বলতে যা আছে অর্থাৎ আমার পা থেকে মাথা পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে যা কিছু আছে এই সমস্ত কিছু বিনা শর্তে পীরের চরণে সঁপে দেওয়াকে আত্মসমর্পণ বোঝায়। এই নিয়ম বা পদ্ধতিকেই বায়াত বলা হয়। শফিকুল শিরোমণি, তাপসকুলের শিরোমণি, কবিকুল ভাস্কর হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুদ বে খুদ মাওলানা রুম কামেল না সুদ, তা গোলামে শামসে তাবরিজ না সুদ। অর্থ, আমি জালালউদ্দিন রুমি শামসে তাবরিজের গোলামি না করা পর্যন্ত কামেল হতে পারিনি। মাওলানা রুমি আরও বলেন, কালেবার গুজারে মর্দে হালে সো, পেশে মর্দে কামালে পামালে সো। অর্থ, আল্লাহকে পেতে হলে একজন কামেল পীরের পায়ে নিজেকে বিলীন করে দাও। মাওলানা রুমি রহমাতুল্লাহ আবার এইভাবে বলেছেন, সদ কিতাব সদ ওরফ দর নারকুন, রোয়ে খুতবা জানে বেদিল দারকুন। অর্থ, শত কিতাব, শত ওরফ, শত লেখাপড়া আগুনে জ্বালিয়ে দাও, তারপর নিজের মাশুকের দিকে দিল রুজু করো। তিনি আরও বলেছেন, গর্ত চাহে আসলে হক আয় বে খবর, কামেলুকা থাকে পা হো সর্বসর। এর অর্থ হচ্ছে, ওহে বেখবর, তুমি যদি আল্লাহর সাথে মিশতে চাও তাহলে চিরতরে তোমার পীরের পায়ের ধুলা হয়ে যাও। বায়াত হওয়ার জন্য আল্লাহ পাকের আরও একটি পবিত্র বাণী বা হুকুম সম্মানিত পাঠকদের সামনে এখন উপস্থাপন করছি। তা হলো, কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান্নাকাসা ফায়ান্নামান ইয়ানকুসু আলা নাফসিহি ওমান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহা ফাসায়াউতিহি আজরান আজিমা। সূরা ফাতিহি আয়াত 10। অর্থাৎ, যারা তোমার হাতে অনুগত্যের পর শপথ নেয় তারা মূলত আল্লাহর অনুগত্যের শপথ নিল। আল্লাহর হাত সবার উপরে, সুতরাং যে উহা ভঙ্গ করে তার পরিণতি তারই। আর যে আল্লাহর সাথে অঙ্গীকার করে তিনি তাদের বিরাট পুরস্কার দেবেন। আল্লাহ পাকের এই আয়াতে আমরা দেখতে পাই যে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হলো সে মূলত আল্লাহর হাতে বায়াত হলো। অর্থাৎ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুগত্যের শপথ নিল সে মূলত আল্লাহর কাছে অনুগত্যের শপথ নিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অঙ্গীকার করলো সে মূলত আল্লাহর কাছে অঙ্গীকার করলো। সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হওয়ার পরই সাহাবী হয়েছেন। সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করার পর মুসলমান হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত হওয়ার মানে আল্লাহর হাতে বায়াত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শপথ করা তথা অঙ্গীকার করার মানে আল্লাহর কাছে শপথ তথা অঙ্গীকার করা। এটি আল্লাহর বাণী। এই বিষয়টিকে অস্বীকার করার কোনো উপায় নেই। আরও একটি আয়াত কোরআন বলছে, ওমা রামাইতা
ইজ রামাইতা ওয়ালা ইন্নাল্লাহা রামা। সূরা আনফাল আয়াত 17। অর্থ, এই বাক্যটি বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ বলেছিলেন, হে রাসূল, যখন আপনি শত্রুদের প্রতি ধুলা নিক্ষেপ করেছিলেন তা তুমি নিক্ষেপ করনি, বরং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। বদরের যুদ্ধের মাঠে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের প্রতি ধুলা নিক্ষেপ করেছিলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বহু সাহাবী ছিলেন। ওই সাহাবীগণ সবাই নিজের চোখে দেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এক মুষ্টি ধুলা মাটি শত্রুদের প্রতি নিক্ষেপ করলেন। কিন্তু আল্লাহ বলেন, ওই ধুলা নিক্ষেপ রাসূল করেননি, বরং তা আমিই করেছি। সাহাবীরা যা দেখেছিলেন ওই দেখার মধ্যে বলছিল, কিন্তু আল্লাহ বলেন, আমি নিক্ষেপ করেছি। এটাই সত্য, কারণ ওই বিশেষ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত হয়ে গিয়েছিল। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ যেন আল্লাহর দেহ হয়ে গিয়েছিল। সুতরাং বায়াত হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মানেই আল্লাহর হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্যের শপথ তথা অঙ্গীকার করার মানেই আল্লাহর কাছে আনুগত্যের শপথ তথা অঙ্গীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নিয়ে যদি আজও আমাদের মধ্যে বর্তমান থাকতেন, তাহলে পীরের কাছে বায়াত হওয়ার প্রয়োজন হতো না। যেহেতু তিনি দেহ নিয়ে আমাদের মাঝে বর্তমানে নেই, সেহেতু মুর্শিদের কাছে বায়াত হতে হয়, এবং সেহেতু পীরের হাতে আনুগত্যের শপথ বা অঙ্গীকার করার মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আনুগত্যের শপথ বা অঙ্গীকার করা। আর এটাই আল্লাহর কাছে আনুগত্যের শপথ বা অঙ্গীকার করা বোঝায়। সুতরাং পীরের হাত রাসূলের হাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত। তাই তো আল্লাহ পাক আরও বলেন, সূরা নেসা আয়াত 59, এই কথাটি কেউ বোঝে আবার কেউ বোঝে না। যারা বোঝে না জোর করে তাদেরকে বোঝাতে নেই, কারণ এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যতই বোঝানো হোক না কেন, আসলে তারা বুঝবে না, কারণ আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিয়েছেন সে কোনোদিনই বুঝবে না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলে একের পর এক নবী আসতেন, কিন্তু আমার পর আর কোনো নবী আসবেন না। তবে প্রত্যেক যুগে আমার অনেক খলিফা হবে, এবং এদের সংখ্যা হবে অনেক। সাহাবা কেরাম বলেন, আপনি আমাদের কি নির্দেশ দেন, অর্থাৎ আমরা তখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নিকট বায়াত গ্রহণ করেছ, প্রথমে তার বায়াত পূর্ণ করো এবং তার প্রাপ্য আদায় করতে থাকবে। আল্লাহ তার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবেন। মুসলিম শরীফ, কিতাবুল ইমারত, হাদিস নং 46-22। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দুপুর সময় হুদায়বিয়া প্রান্তরে বিশ্রাম করতেছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা করা হলো, হে জনমণ্ডলী, আপনারা বায়াতের জন্য এগিয়ে আসুন। রুহুল কুদ্দুস এসে পড়েছেন। এই ঘোষণা শুনে আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে হাজির হয়ে গেলাম। তিনি ওই সময় একটি বাবলা গাছের নিচে অবস্থান করছেন। তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করি। তাফসীর ইবনে কাসির। নবীজির নিকট বায়াত হওয়ার অর্থই হলো মুসলমান হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কতিপয় সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার বিনিময় আল্লাহর কাছে আছে। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। হাদিস বুখারী। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নামাজ কায়েম করার, যাকাত আদায় করার এবং প্রত্যেক মুসলমানের মঙ্গল কামনা করার জন্য বায়াত গ্রহণ করেছি। হাদিস বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নেসাই 41-56, 41-57, আহমদ এবং দায়েমি 25-40। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা আচ্ছাদিকিন। সূরা তাওবা। সূরা তাওবা আয়াত 119। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যনিষ্ঠদের সাথে থাকো।
উল্লেখ্য, যারা সৎ পথে জীবন যাপন করে আল্লাহর সান্নিধ্য পেয়েছেন এবং যারা সৎ কর্মের মাধ্যমে নিজেকে পরিচালনা করে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন, এমন প্রকৃত মানুষগণকে সত্যনিষ্ঠ বলা হয়, আর এরাই হচ্ছেন আল্লাহর ওলি। এইরকম আউলিয়া মুর্শিদের সাথে একনিষ্ঠভাবে থাকার জন্য আল্লাহ পাক এই হুকুম দিয়েছেন। মানুষের ইচ্ছার স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতার মাধ্যমে যদি কেউ না মানে, সে নাও মানতে পারে, কারণ সবার তকদির এক রকম নয়। তাই সবাই উলিয়াদের সহবত নেবেন, উলিয়াদের সঙ্গ নেবেন, বায়াত গ্রহণ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।